সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার ক্ষমতা আসেনি? না না না। একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, হাদিসের মধ্যে আসছে জমিন থেকে আসমান পর্যন্ত যেই ফাঁকা জায়গাগুলো আছে বলে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বললেন, বলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেল আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, এক রাখাল জমিনের মধ্যে সাহাল বইতেছে, দেখে তখতে সুলাইমান তার সিংহাসন নিয়ে উড়ে যায়। জমিন থেকে রাখাল বলে, কৃষক বলে, আরে কত শক্তিশালীওয়ালা তখতে সুলাইমান, তার সিংহাসন নিয়ে উড়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সুলাইমান নিচেই চলে আসছে। বলে, ভাই তুই কি বলতেছিলি? সুলাইমানকে বাদশাহ সুলাইমান, যিনি সারা এরকম সারা পৃথিবী শাসন করেছে, তার মধ্যে একজন বাদশাহ সুলাইমান। বন্ধুরা আমার, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসছে, কৃষক ভয় পেয়ে গেছে। বলে, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হইও না। তুমি কি বলতেছিলা? বলে, আমি সুবহানাল্লাহ বলছি। আপনার এই বলত্ব দেখে আল্লাহ তাআলা আপনাকে এত বড় নিয়ামত দান করছে, আপনি সিংহাসন নিয়ে বাতাসে উড়ে যান। বলে, ওরে কৃষক, আমার এই তখতে সুলাইমানি একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না। একদিন সুলাইমানও থাকবে না, সুলাইমানের সিংহাসনও থাকবে না, কিন্তু তোমার সুবহানাল্লাহ কোনোদিন নষ্ট হবে না। আরে ভাই, হে নবীর উম্মতেরা শোনো, এই সুবহানাল্লাহর এত দাম, এত দাম। বলে, জান্নাতের মধ্যে একটা গাছ হইলে ওই গাছ দিয়ে যদি জান্নাতি তীরতা গুলা 500 বছর দৌড়াইতে থাকে, ওর ওই জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই যে সুবহানাল্লাহর ফল খাইতেছেন, আলহামদুলিল্লাহর গাছ লাগাইতেছেন, সুবহানাল্লাহর গাছ লাগাইতেছেন, মরলে কি ওই করা যাবে? হ্যাঁ, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেত। কামাইতে হবে দুনিয়ার থেকে, কামাইতে হবে কোথার থেকে? হ্যাঁ, আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। বলে, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফের মুশরিক বেঈমান ইহুদিদের জন্য হলো বালাখানা। জান্নাত হলো দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার একটা মাছি আছে না, মাছির পাখার কি মূল্য দেন? আপনার কোনো দাম আছে আমাদের কাছে? হ্যাঁ, বলে যে এই মাছির পাখার যে মূল্য আছে, এই মূল্য যদি হতো, তাহলে আমার আল্লাহ বেঈমানকে, আল্লাহ দুশ্মনকে এক ঢোক পানও খাইতে দিতেন না। আল্লাহু আকবার। আল্লাহ, এই দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। মুমিন তো যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল বলো, মুমিন তুমি মৃত্যুকে ভয় পাও কেন? বলো, মুমিনের মৃত্যু হলো উপহার স্বরূপ। ও বড় কোন উপহার হলো মুমিনের মৃত্যু। ও মুমিন, তুমি তো মৃত্যুবরণ করবে, তোমার জন্য হুর গিলমান অপেক্ষা করছে, তোমার জন্য হুর গিলমান অপেক্ষা করছে, বাহবা দিয়ে তোমাকে জান্নাতে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। ওরে মুমিন, তুমি খবরের মধ্যে ঘুমাইবা না, তুমি জান্নাতের মধ্যে ঘুমাইবা। ও মুমিন, তোমার নবীর রওজার সঙ্গে তোমার একটা রাস্তা হয়ে যাবে। এই সংবাদ কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলমানের জন্য, নামাজের জন্য, দিনদারের জন্য। প্রিয় ভাই বোনেরা,
হে কলিজার টুকরা যুবক, হে বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, মনকে বোঝাও। ওরে মন, এই মাহফিল আবার শুনতে পারবো অনেক দূরের কথা। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো, আলী, আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো রে আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি মৃত্যুকে এত নিকটে মনে করি যে আমি জোহরের ওযু করেছি, জোহরের নামাজ আদায় করার জন্য আমি আসরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি বড় ভুলের মধ্যে আছো। ওরে আলী, মৃত্যু এত দূরে নয়। আলী রে, মৃত্যু তো এত দূরে নয়। আলী, তুমি আসরের নামাজের মধ্যে বসছো, আত্মায়াত শেষ করছো, দুরূদ শরীফ পড়েছো, দোয়ায়ে মাসুরা পড়েছো, পড়িয়া তুমি ডান দিকে সালাম ফেরাও, বাম দিকে তুমি সালাম ফেরাইতে পারবা কিনা এর কোনো গ্যারান্টি কোনো নাই। এই হলো মৃত্যুর কাহিনী। ওরে আলিয়া, তো মৃত্যু কাছে। আমার বাবাজির আমার, হে কলিজার টুকরা যুবক, হে পর্দার মা বোনেরা, ভালো করে শোনো। এই গত 2-4 দিন আগে, কয় তারিখে যেন, 5 তারিখে আমার মাহফিল ছিল মোহাম্মদপুর। আল্লাহু আকবার। আমি আপনাদের এই পাশে গোড়ামারা খৈতলা কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম। আল্লাহু আকবার, আল্লাহ। আসরের নামাজ পড়াইতে আসলাম। আরে আসে দেখি আমি মসজিদের গেটে দাঁড়ায়, দেখি মুয়াজ্জিন সাহেব শুয়ে রইছে। কি ব্যাপার? এখন তো শোয়ার কথা না, বান্দা তো এবার শোয় না, টানটানি হয়ে শুয়ে রয়েছে। আমার সুন্দর লাগলো। আমি তাড়াহুড়া করে আমি মসজিদের মধ্যে ঢুকলাম। ঢুকে দেখি রে ভাই, আমার মুয়াজ্জিন সাহেব চোখ দুইটা উল্টা গেছে। আল্লাহু আকবার। মহল্লার মানুষে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। কষ্ট করে আবার থামে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক বলতে পারছে। এরপরে আর কোনো আওয়াজ হয় না, আওয়াজ থামে গেছে। এলাকাবাসী মনে করছে মনে হয় কারেন্ট চলে গেছে, এই জন্য আজান শোনা যায় না। এ ভাই, মৃত্যু তো একদিন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি যেখানেই যে লোকাও না কেন, পালাও না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? বাইরে পৃথিবীর মধ্যে বিভিন্ন জাতের লোক আছে, ধর্মের লোক আছে। হে নবীর উম্মতিরা শোনো, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বাইরে যেই ধর্মের লোক হোক না কেন, আল্লাহু আকবার, বিভিন্ন বিষয় মতনৈক্য আছে। আমরা মুসলমানদের মধ্যে হাত বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো, মাথার উপরে বাঁধবো, মতভেদ আছে না নাই? তারাবির নামাজ কয় রাকাত পড়ো, মতভেদ আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহ। বিভিন্ন বিষয় মতনৈক্য, মতভেদ রয়েছে, কিন্তু বাইরে হে নবীর উম্মতিরা শোনো, একটা বিষয় কোনো মতনৈক্য নেই, কোনো মতভেদ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যতই
ধর্মের লোক হোক না কেন, তার কাছে যদি প্রশ্ন করায়, বৌদ্ধ ভাই মৃত্যু আসেনি, বৌদ্ধ জবাব দেবে যার জন্ম আছে তার মৃত্যু আছে। হিন্দু বলবে যার জন্ম আছে তার মৃত্যু আছে। খ্রিস্টান বলবে যার জন্ম আছে তার মৃত্যু আছে রে ভাই। অর্থাৎ মৃত্যু একদিন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হে দুনিয়ার বান্দা বান্দি, ভালো করে শোনো, তুমি আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, আমার নবী রসুলদেরকে অস্বীকার করতে পারো, জান্নাত জাহান্নাম অস্বীকার করতে পারো, কিয়ামতের বিচারের অস্বীকার করতে পারো, কবরের আযাবের অস্বীকার করতে পারো, কিন্তু একটা জিনিস জানিয়া রাখো, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, এই ব্যাপারে কোনো কথা চলবে না। এইটা অস্বীকার করতে তুমি পারবে না। সুম্মা ইলাইনা তুরজাউন। कागज काट कर घुंडी बनाकर सर दे आसमान में, करेगा रशी मेरा हाथ में। ए नबीर उम्मतेरा शोना, ছোট্ট পোলাপান কাগজ দিয়ে শিলা বানায়, আল্লাহু আকবার, শিলা সুতার বরিকে বরি দেয়া যখন আসমানে উড়ায় দেয়, আল্লাহু আকবার, অনেক উপরে দেয়, শিলাটা মাথা নাড়ায় আর বলে, ও মালিক, আমি আসমানে উঠে আসছি, আর জমিনে যাব না। ও ধারণা কি সঠিক? বলেন সঠিক? সঠিক নয়। আল্লাহু আকবার। আল্লাহ যখন বেলা ঘুরিয়ে যায়, পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যার উপক্রম হয়ে যায়, ছোট্ট বাচ্চা সুতা রকম গোছানো শুরু করে, গুছাইতে গুছাইতে এক পর্যায়ে ওই শিলাটা হাতের মুঠের মধ্যে আসে কি আসে না বলি? আমার আল্লাহ বলে, হে দুনিয়ার বান্দা বান্দি শোনো, সব তুমি অস্বীকার করতে পারো, কিন্তু জানিয়া রাখো, সুম্মা ইলাইনা তুরজাউন। ও আমার আদরের বান্দা, ও আদরের বান্দি, অবশ্যই অবশ্যই আমার কাছে আশাই লাগবে। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে, বড় হয়ে আছি আমি। যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। কাছে আসতে হবে, যতই ভাবো তুমি। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? যেমনি ছিলাটা হাতের মধ্যে আসলো রে ভাই, আজ দুনিয়ার মধ্যে আইসো ও ভাই, এখন তোমার মালিকের পরিচয় তোমার কাছে নাই। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দি, এমন একটা সময় ছিল তোর কেউ ছিল না, তোর মা ছিল না, বাবা ছিল না, দাদা ছিল না, দাদি ছিল না, নানা নানি কেউ ছিল না, প্রতিবেশী ভাই ব্রাদার কেউ ছিল না, তখন ছিলাম কে? আমি আল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহ হে আদম সন্তান, আমি এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমাদেরকে বানাইলাম। আল্লাহু আকবার। কয়দিন ঘুরাইয়া ফিরাইয়া ওরে বান্দা আবার ডাক দিব, চলে আসতে হবে, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম ভাই, আমি মসজিদের মধ্যে দৌড়াই উঠে যাই, দেখি আমার মজ্জেন সাহেব গুংলাইতেছে। আরে আমি হাত দিয়ে উঠাইলাম, ডাক দিলাম, আর পাশে পাশের লোককে দৌড়ায় আসলো খাদেম সাহেব। আরে ভাই, ওই বান্দাকে উঠাইলাম, আসলে মসজিদ থেকে মৃত্যুবরণ করেছে, হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়েছে, নেওয়ার সঙ্গে মৃত্যু ঘোষণা। ও ভাই, কেমন মৃত্যু হইল বলেন না। আমার আল্লাহকে ডাক দে, আল্লাহ তুমি নাকি বড় রে, আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে দিয়ে আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ও চলে গেল জান্নাতে। কোথায় গেল? জান্নাতে গেল। মৃত্যু তো হবেই রে ভাই, গরু ছাগলও মৃত্যু হয়। ও ভাই, মুমিন কখনো মৃত্যু বলে ভয় পায় না। মুমিন মৃত্যুকে আলিঙ্গন করে, বলে আমি জলদি করে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? এই মৃত্যুর পরিস্থিতি কোথা থেকে গ্রহণ করতে হবে? মরার পরে না মরার আগে? আল্লাহু আকবার। আল্লাহ বাইরে এই মৃত্যুর পরিস্থিতি এরকম পরিস্থিতি গ্রহণ করার জন্য ওয়াজ মাহফিল, হালকায় জিকির, আল্লাহু আকবার, উলামা ইকরামের বয়ান, আল্লাহ ওয়ালাদের সোহবত। বন্ধুরে আমার, আল্লাহ বলে ও বান্দা বান্দি শোনো, যখন তোমার কেউ ছিল না, তোমার মার গর্ভে সংরক্ষিত একটি জায়গার মধ্যে কে তোমাকে খাওয়াইলো, কে তোমার অক্সিজেনের ব্যবস্থা করলো, কে তোমার ওষুধের ব্যবস্থা করলো, কে তোমার বাতাসের ব্যবস্থা করলো? আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার মার সিরাপটা বন্ধ করে দিলাম, মাসিকটা বন্ধ করে দেয়া, ওরে মার নারীর সঙ্গে তোমার নারীটা অ্যাডজাস্ট করে দিলাম। বান্দারে, ও রহিমা, ও ফাতেমা, ও আব্দুর রহমান আব্দুর রহিম, আমি আল্লাহ তোমাকে কুদরতিভাবে খাওয়াইলাম। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। আরে 10 মাস 10 দিন মার গর্ভে থেকে আইলা, দুনিয়া নামক স্থানে আসিয়া এখন তুমি মা পাইলা, বাবা পাইলা, দাদা দাদি পাইয়া, আল্লাহু আকবার, দল পাইলা, সব পাইয়া এখন আল্লাহকে গেছো বলিয়া। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, বলে আমার নেত্রীকে যদি কিছু বলি, আমার রক্ত দেব, আমার জীবন দিব। তোমার নবীকে গালি দেয়, তুমি রক্ত দেওয়ার কথা বলো না, জীবন দেওয়ার কথা বলো না। তুমি মুসলমান না বেঈমান? তুমি চিন্তা করে দেখো, কার রক্ত কাকে দাও? একবার তুমি ভাবিয়া দেখলা না? রক্ত পাইলে কে পাবে? আল্লাহ পাইবে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আর তুমি দুনিয়ার শক্তি অর্জন করার জন্য, গম চুরির এরকম নেতৃত্ব দেওয়ার জন্য, ধান চুরির নেতৃত্ব দেওয়ার জন্য তোমার রক্তকে বাজেট করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আর আমার বন্ধুরা আমার, আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, এরপরে তুমি দুনিয়া নামক স্থানের সব পেয়ে আমাকে ভুলে গেছ। শুনে রাখো, একদিন এমন একটা সময় আসে যাবে,
তোমার নামে মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব এলান করবে আব্দুল সবুর ভাই রাত 10টার সময় ইন্তেকাল করেছে, আগামীকাল বেলা 11টার সময় জানাজা হবে। এই ঘোষণা হবে কি হবে না? কিসের মাতবাড়ি, কিসের বড়াই, কিসের অহংকার? অহমিকে দেখাও। হে ভাই, কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় তক্তে সুলাইমান, কোথায় নমরুদ? সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই, কেউ তো দুনিয়ায় নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। সব কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, থাকবে কি? একমাত্র আমার আল্লাহ। কার ক্ষমতা থাকবে বলেন না? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মনকে বোঝাও। মন, আর কতদিন পাগলামি করবা? আর কতদিন মওলার নাফরমানি করবা রে মন? মওলাকে চেনো, মওলার গোলামি কর, না হইলে কিন্তু উপায় থাকবে না। আমার বন্ধুরা আমার, আমি আমার আসল ওয়াজের দিক চলে আসতেছি। আল্লাহু আকবার। আল্লাহ, হে নবীর উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে 104খানা, বলে 4খানা হলো কিতাব, 100 খান হলো সহিফা। বলে এই 4খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি জানেন নাকি? হ্যাঁ বলেন কি? কোরআন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলে এই 4খানা কিতাবের মধ্যে 3খানা হলো কিতাবুল্লাহ, একখানা হলো কালামুল্লাহ। এই কালামুল্লাহ নাজিল হয়েছে নবীর পরে, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলে দুনিয়ার মধ্যে সমস্ত কিতাবগুলো এরকম আল্লাহু আকবার কি হয়ে গেছে? বিচলিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আরে একমাত্র শুধুমাত্র কোরআনুল কারীম অক্ষত অবস্থায় আছে, আর অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। এর কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, হে বান্দিরা শোনো, এই কোরআন আমি তোমার নবীর পরে নাজিল করলাম, তোমাদের জন্য নাজিল করলাম। আর এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম, এর ধারক বাহক আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুতরাং কিয়ামত পর্যন্ত রে ভাই, কোরআনের শত্রুরা যতই শত্রুতামি করুক না কেন, কোরআনের একটা হরফ পরিবর্তন করতে পারবে না। কারণ কোরআনের সুইচ হলো আরশ আজিমের মধ্যে। কোথায়? কোরআনের দায়িত্ব কে নেছে? কে নেছে? জোরে বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ। সুতরাং কোরআনকে কেউ নষ্ট করতে পারবে না। ও ভাই, প্রস্তাবিত এখানে মাদ্রাসা হবে। আল্লাহু আকবার। এই যে পাশে জাহিদুল ইসলামের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, আরে ওই মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন আছে না নাই? আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চারা 9 বছর, 10 বছর, 12 বছর বয়স। ও ভাই, বেশি ব্যাখ্যা দিতে পারবো না, এতটুকু বোঝাই যায়। বলে কোরআনকে আল্লাহ তাআলা 2 প্রকার হেফাজত করবে, একটা লফজের হেফাজত আর একটা মানার হেফাজত। লফজের হেফাজত করে হাফেজে কোরআনরা, আর মানার হেফাজত করে মৌলানা, মুফতি, মুহাদ্দিস, সাইকুল হাদিস, কারি সাহেব, এরা হলো মানার হেফাজত করে। ও ভাই, মানুষকে কত
এই আল্লাহু আকবার পরীক্ষা নিরীক্ষা করে, পুরা শরীর পরীক্ষা করে, কোনো হাফেজ সাহেবের কি শরীরের মধ্যে আলিফ বা তাসা ওই কম্পিউটারে উঠছে না? উঠছে? ওঠে না। রক্ত কোথায় কি আছে, কোন জায়গা শরীর কোন সমস্যা আছে সব দেখা যায়। কিন্তু ভাই আল্লাহর কালাম ছোট্ট বাচ্চার সিনার মধ্যে রাখছে। ওরে ভাই ওই বাচ্চাকে যদি কম্পিউটারের মধ্যে দেয়া হয়, মেশিনের মধ্যে দেয়া হয়, ওর কি একটা আলিফ বা তাসা পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। কিন্তু ওই হাফেজ সাহেবকে যদি বলা হয় তুমি আল্লাহর কোরআন পড়ো, আল্লাহু আকবার, ছোট্ট বাচ্চা, এ ভাই বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনরা সারা বিশ্বের প্রতিযোগিতার মধ্যে যায়। 120টি রাষ্ট্রের মধ্যে, 100টা রাষ্ট্রের মধ্যে, 80টি রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিযোগিতায় বাংলার সন্তানরা 1 নম্বর 2 নম্বর প্রাইজ নিয়ে আসে। তাদের জন্য কোনো বাহবা নাই, তাদের জন্য গাড়ি বাড়ি কিছুই নাই। ওরে সরকার পক্ষ থেকে তাদেরকে একটু স্বাগতম জানাই না। আর সোনার ছেলেরা খেলতে যে ব্যাট ব্যাংকে বাড়ি চলে আসে, তাদের জন্য বাড়ি ফিরি, গাড়ি ফিরি, নারী ফিরি সব কিছুই তাদের জন্য দেয়া হয়। ঢাকার শহরে তাদের সব থেকে বড় সুবিধা দেয়া হয়। এই মুসলমান, বাংলার বুকে 95 জন মুসলমানের গোষ্ঠী, আজকে কোরআনের কোনো দাম নাই, কোরআনের হাফেজের কোনো দাম নাই। আরে ভাই ওই ছোট্ট বাচ্চা কি যদি বলা হয় তুমি পড়তে থাকো মওলার কালাম, ও শুরু করে দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে পড়তে 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 বলে নামাজ রক্ত আসবে, নামাজ পড়বে, খাবে দাবে, আবার পড়বে, আবার খাবে, নামাজ পড়বে, আবার পড়বে, পড়তে 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 এক পর্যায়ে পড়বে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার নবীর উম্মতেরা শোনো, এক পর্যায়ে বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ দুনিয়ার মধ্যে কত বই, কত নাটক, কত কিছু গল্পর বই আছে, একবার দুইবার তিনবার বললে মজা ফুরাইয়া যায়। আপনার মসজিদের ইমাম সাহেব দৈনন্দিন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে, কোনোদিন এরকম অমনোযোগী হয় নাকি? ভালো লাগে না, মনে চায় না, এরকম মনে হয় নাকি? বাইরে আল্লাহর কোরআন যতই পড়ে ততই মজা লাগে আর স্বাদ লাগে। আল্লাহু আকবার। আল্লাহ মাওলার কালামের মধ্যে এত স্বাদ, এত মজা বোঝানো যাবে না। ও ভাই এই ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে আল্লাহর কোরআন হেফাজত করছে। আল্লাহ ব্রিফ কেসের মধ্যে ভরে রাখে নাই, শোকেসের মধ্যে ভরে রাখে নাই। হে বেঈমান নাস্তিকের বাচ্চারা যারা কোরআনকে শেষ করতে চাও, আল্লাহু আকবার, আল্লাহ কোরআন কোনোদিনও শেষ করে যাবে না। তারা কোরআন কিনে জ্বালাই দেশে, সাগরের মধ্যে ফেলে দেছে। বলে বন্ধুরে তুই তো কোরআন কিনে সাগরে ফেলতেছিস, পুড়াই দিয়েছিস। মুসলমান কি জানো নাকি? মুসলমানের কোরআন দুই প্রকার। বলে একটা হলো পাতার কোরআন, আর একটা মুসলমানের কোরআন হলো ওরে হাঁটতে পারে, খাইতে পারে, কথা বলতে পারে, জিহাদ করতে পারে। এই কোরআন তুমি কেমনে শেষ করবা? পাতার কোরআন পুড়াই দিতে পারো, পাতার কোরআন জ্বালাই দিতে পারো, কিন্তু মুসলমানের যে হাঁটা চলা খাইতে পারে এই কোরআন তুমি কেমনে শেষ করবা? সুতরাং তুই পাতার কোরআন একদিন শেষ হয়ে যাইতে পারে। ওই মুসলমানের সন্তান কোরআন পড়বে, কাতেব সাহেব লিখবে, কারি সাহেব জের জবর দেবে, মৌলানা সাহেব অর্থ করবে, মুফাসসির সাহেব আবার তাফসীর করবে। সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফের পরিবর্তন কেউ করতে পারবে না, ঠিক কিনা? পারবে? একটু জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার আকসির ভাইরা, এই জন্যই ও ইহুদি নাসারারা কুরআন পুড়াইছে, জ্বালাইছে, সাগরের মধ্যে ফেলছে, দেখছে এই করে কোরআন শেষ করা যাবে না। কোরআন যদি শেষ করতে হয় তাহলে মুসলমানের মধ্যে গুণ ধরাইতে হবে। বলে কেমনে গুণ ধরাইতে হবে? বলে গুণের কায়দা আছে, এমন কায়দা করতে হবে। ও ভাই, আমি আপনি কোরআন পড়তে পারি না, কিন্তু খ্রিস্টানের মধ্যে বড় বড় আলেম আছে, কোরআন ব্যাখ্যা করতে পারে, A to Z করতে পারে। আরে এরকম হুজুর সাজিয়া ও ভাই, ইসলামকে ধ্বংস করার জন্য তারা এলেম শেখে। এই যে বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে, হুজুরদের নামে জঙ্গিবাদী উপাধি দিয়েছে। বাইরে আমরা তো বড় বড় মাদ্রাসায় লেখাপড়া করছি, আপনাদের সন্তান, আপনাদের ভাই একটু না বললেই নয়। আমরা জীবনে কোনো দিন মাদ্রাসার মধ্যে বোমা দেখলাম না, রাইফেল দেখলাম না, গুলি দেখলাম না। হ্যাঁ, আছে আমাদের মাদ্রাসার মধ্যে কয়টা ছুরি থাকে কুরবানি দেওয়ার জন্য, এছাড়া কিছুই না। কিন্তু আমাদেরকে কেন জঙ্গিবাদী বলা হয়, সন্ত্রাসী বলা হয়? আর ওই তালে তালে মুসলমানরাও বলে হুজুররা ভালো না। এ মুসলমান, তোমার মুখ দিয়ে যদি এই কথা বেরোয় হুজুররা ভালো না, তাহলে তোমার ঈমান থাকবে না। কারণ কি? আল্লাহ রসুল বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আলেম উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, সব থেকে বেশি ভয় করে উলামা ইকরাম আমি আল্লাহকে। এইগুলো একটা মুসলমানের মধ্যে এমন একটা চেতনা দিয়েছে যেন মুসলমানের সন্তানরা হুজুররা ভালো না, তা মাদ্রাসায় পড়াবো কেন? এই বলে মুসলমানের সন্তান মাদ্রাসায় যা বন্ধ করতে হবে। কি করতে হবে? মুসলমানের যা সন্তানদেরকে মাদ্রাসায় যা বন্ধ করতে হবে। এছাড়া কোরআন শেষ করা যাবে না। সকালবেলায় নার্সারি, ব্যারাক, স্যারাক, আশা কত কিছু খুলছে, বলে মুসলমানের সন্তান সকালে বুকে কোরআন নিয়ে যায় মক্তবে। না না না, মুসলমানের সন্তান কোরআন নিয়ে মক্তবে যাইতে পারবে না। বর্তমান জানেন হুজুররা পড়াতেই পারে না। হুজুর আমার সময় হয়ে গেছে, আমার স্কুলে যাইতে হবে, আমার নার্সারি, আমার ব্যারাক স্যারাকে যা লাগবে, পড়াইতে পারে না। ওই ব্যাপারে কত সচেতন গার্জিয়ান জানেন? মা যে বসে থাকে সারাদিন, অথচ কলিজার টুকরা সন্তান যদি দিন না শেখে, কিয়ামতের মাঠে যখন সন্তান জাহান্নামী হবে, ও ভাই, তখন সন্তান বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দাও, কোনো দুঃখ নাই রে আল্লাহ, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ। আমাদের দুনিয়ার মধ্যে যে গার্জিয়ান ছিল, মা বাপ, ভাই বেরাদার, তাদেরকে আনেন পায়ের নিচেই রাখে, এরপরে আমরা জাহান্নামে যাব। কলিজার টুকরা যুবক, হে বাবাজিরা, আজকে সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত করে না, আজকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না। আর বিয়ে করলে কথা শোনে না, আর বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন। কয় কি কয় না? হ্যাঁ, কয় কি কয় না? দোয়া শুনবে কণ্ঠে, তোর কাজ তুমি কোনো নাই রে বাবা। উদাহরণস্বরূপ মনে করেন একটা গাছ যদি বেঁকা করে লাগান, ওই গাছের মোটা হয়ে গেছে, এখন ধাক্কা দিলে সোজা হবে গাছ? হবে? কোনোদিন হবে না। ও ভাই, সন্তানকে
তুমি সুশিক্ষায় শিক্ষিত করো নাই। আহা, তোমার সন্তান তোমার কথা শুনবে কোথার থেকে? বলে হুজুর রে গলায় বাইন্ধে দিল, তোমার সন্তান কথা শুনবে না। একটা ঘটনা বলবো নাকি সন্তান সম্পর্কে রে ভাই? আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদান সালেহা, নেক সন্তান কোথা থেকে হয়? আগে ডাইস যদি ভালো হয়, ফরমা যদি ভালো হয়, ইট ভালো হয়, ঠিক কিনা? ফরমা যদি বাঁকা থাকে, ডাইস বাঁকা থাকলে রে ভাই ইট কশিন কালো সোজা হবে না, বাঁকাই হবে। আবু সালেহ জঙ্গি মুসা নাম শুনছেন নি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম। আল্লাহু আকবার। আল্লাহ রোজা থাকে, ক্ষুধার যন্ত্রণায় ইফতারির করার মতনও কিছু নাই। একদিন, 2 দিন, 3 দিন পানি খেয়ে এরকম ইফতারি করে। আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণায় নদীর কিনারে গেছে, পানি খাইতে যায়, দেখে নদী দিয়ে একটা ফল ভেসে যায়। কি ভেসে যায়? ফল ভেসে যায়। হুশ নাই, দেখেন না, বেশি খিদে দিলে মাথায় হুশ থাকে না, যা দিয়ে তাড়াতাড়ি দিয়ে যা পাই তাই হাবুড় জোড় গাছে খেয়ে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু সালেহ জঙ্গি মুসা নদী দিয়ে ভেসে আসতেছিল একটা ফল, এই ফলটা খেয়ে নেছে। খাওয়ার পরে তার হুশ আসছে, হাই হাই আমি কার ফল খাইলাম, কার ফল খাইলাম? ফলের মালিককে। আরে মালিককে যদি না বলিয়া ফল খায়, কিয়ামতের মাঠে হকুল ইবাদের কাতারে আমার দাঁড়াইতে হইবে। বন্ধুরে আমার, হে পর্দার মা, ভালো করে শোনো রে মা, একটা মা যদি ভালো হয়ে যায়, একটা সমাজ ভালো হয়ে যায়, একটা মা যদি ভালো হয়ে যায়, একটা কম ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ। আব্দুল কাদের জিলানীর বাবা নদীর কিনারে দিয়ে হাঁটতে 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 অনেক দূর, 3 কিলো মতন গেছে। যার পরে দেখে ওই নদীর কিনারেই 2টা গাছ ঝুলে রয়েছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই গাছ দেখে আবু সালেহ জঙ্গি মুসা এরকম চিন্তিত মুক্ত হলো যে এই গাছেরই ফল গেছে, এই মালিক কোথায়? মালিকের সন্ধান করতেছে। করতে 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 এক নওজোয়ানের সঙ্গে সাক্ষাৎ হইল। ও ভাই, এই গাছের মালিককে, বাগানের মালিককে? বলে ওই যে বাড়ি দেখা যায়, ওই বাড়িওয়ালা হলো এই বাগানের মালিক, গাছের মালিক। বন্ধুরা আমার, আবু সালেহ জঙ্গি মুসা বাড়িওয়ালার কাছে বলে, চাচা আমি একজন পথিক, আপনার কাছে আসছি। বলে কি ব্যাপার, কি জন্য আসছো? বলে চাচা রে, নদীতে ফল ভেসে যাচ্ছিল, এই সম্ভবত আপনার গাছের ফল, আমি একটা ফল খেয়েছি। ও চাচা, আমার দাবিটা ছাড়তে হবে। বন্ধুরে আমার, আল্লাহর বান্দা এমন একটাই যুবক খুঁজতেছিল মনে মনে আল্লাহর কাছে, দীর্ঘদিন ধরে দোয়া করে, আল্লাহ আমার মেয়ের জন্য একটা সুন্দর ছেলের ব্যবস্থা করে দাও। এখন তো ঘরের কিনারায় বাড়ির পর উঠে গেছে। বলে বাবা রে, মাফ করতে পারি, শর্ত আছে।
কয় যে কি শর্ত বাবা? শর্ত দিলেও দেন, আমার মাফ করতেই হবে। বলে শর্ত হলো আমার বাড়ি 1 বছর তোমার কি করতে হবে? রাখালি করতে হবে। আমার বাড়ি তোমার 1 বছর থাকতে হবে, ছাগল গরু খাওয়াইতে হবে। বলে ঠিক আছে চাচা, আমার কাজ বুঝিয়ে দেন, আমি কাজ শুরু করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। 1 বছর যেদিন ফুরিয়ে গেছে আসছে, চাচা আজকে তো আমার বাড়ি যাওয়ার দিন, আমাকে ছুটি দিন। চাচা কি ছুটি দেয়? দেবে? হ্যাঁ, আদন কে ছাড়ে। আল্লাহু আকবার, আল্লাহ। বলে বাবা শর্ত আমার আর একটা আছে, একটা পূরণ করছ, আর একটা শর্ত আছে। বলে সেই শর্ত কি? বলে সেই শর্ত হলো আমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কালো, কানে শোনে না, হাঁটতে পারে না। এই মেয়ে তোমার বিবাহ করতে হবে। এই মেয়ে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি দাবি ছেড়ে দেব, যেহেতু তুমি আমার জামাই হয়ে যাবা। চিন্তা ভাবনা করে আবু সালেহ জঙ্গি মুসা দেখলো দুনিয়ার সুখ কোনো সুখ না, দুনিয়ার শান্তি কোনো শান্তি না। আর যেভাবে হোক একদিন হায়াত শেষ হয়ে যাবে, কালো হয় হোক, বুবা হয় হোক, তারপর আমার দাবি ছাড়াই দেবে। ঠিক আছে, আমার সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিয়ে দিন। আমার বন্ধুরা, আমার বিবাহ প্রস্তাব হইল। আল্লাহু আকবার, বিয়ে পড়াই দিল, কবুল করলো। কবুল করে বলে নিয়ে যাও, চলে যাও বাসর ঘরে, মেয়ের কাছে চলে যাও। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে 1 পায়ে 2 পায়ে আগায় যায়, দেখে যখন ঘরের দরজায় গেছে দরজা খোলা। আল্লাহু আকবার, পূর্ণিমার চাঁদের মতন ঝকমক করতেছি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই দিকে হিরিকা ফিরে চলে আসছে পিছনের দিকে। শ্বশুর তো বুঝতে পারছে, বাবা তুমি চলে আসলে কেন? বলে বাবা আপনি তো মিথ্যা কথা বলছেন, আপনি বলছেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে কুচি চেহারা, ভালো না, কথা বলতে পারে না, পা নাই, খোড়া মানুষ। ও বাবা, চাঁদের মধ্যে খুন আছে, খুদ আছে, কিন্তু আপনার মেয়ের মধ্যে কোনো খুদ নাই, ও আমার তো স্ত্রী না। বলে বাবা রে, তুমি যা দেখছো সত্যই দেখছো, আমি যা বলছো আমার সত্য বলছি। ও বাবা, আমার একমাত্রই কন্যা। বন্ধুরে আমার, এই জন্য মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য করব। ও ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, বাইরে মাদ্রাসার বিরোধী করিস না, আলেম ওলামার বিরোধী করিস না, মসজিদ মাদ্রাসার বিরোধী করিস না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবি না। বন্ধুরে আমার, আলোচনা, মূল যে আলোচনা করবা, এই ইমাম সাহেব আমার যে কথা বলছে আমি সেই কথা বলে শেষ করতে পারছি না। বলে মাদ্রাসা করো, আলোচনার দাস গেছে পাল্টে। আল্লাহু আকবার, আল্লাহ। বেশি সময় আর নেব না, যেহেতু আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা বনী ইসরাঈল থেকে 23 নম্বর আয়াত। বন্ধুরে আমার, 114টা সূরা আছে, তার মধ্যে 17 নম্বর সূরা হলো, 17 নম্বর সূরা হলো সূরাতুল বনী ইসরাঈল। এই বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং রসুলের অগণিত হাদিসের মধ্যে বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনায়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর গোলামি করবা, আমার সঙ্গে শরীক করবা না। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনার সঙ্গে মাতা এবং পিতাকে জড়াই দেয়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হে দুনিয়ার বান্দা বান্দে, খবরদার খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। কার সঙ্গে বেয়াদবি করবে না? মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। এ কলিজার টুকরা যুবক শোনো, মা এবং বাবা হলো মক্কার মদিনা। আল্লাহ রসুল বলেন সাহাবাদেরকে, আমার সাহাবারা শোনো, কেউ যদি মার দিকে বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা হয়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ রসুল, যদি 2 বার তাকায়, 3 বার তাকায়, 100 বার তাকায়, আল্লাহ রসুল বলে তোর মার দিকে বাবার দিকে যদি নেক দৃষ্টিতে 100 বারও তাকায়, আল্লাহ তাআলা 100টা কবুল হজের সব তোমার আমল নামার মধ্যে লিখে দিবি। ভাই আমার বন্ধুরা আমার, কামতের মাঠে কত মানুষ উঠবে, কোনদিন মক্কা মদিনায় যায় না, কিন্তু হজের কাতারে হাজির কাতারে দাঁড়াইবে। বলে কি রে, একমাত্র শুধুমাত্র মা বাবার খেদমত করার কারণে হাজির হয়ে কামতের মাঠে উঠবে। বন্ধুরে আমার, সময় বাজে করতে আল্লাহু আকবার। আল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বুখারীর থেকে আপনাদেরকে শোনাইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা আজমের জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ রসুল, আমরা কার খেদমত করব, আমরা কার খেদমত করব? আল্লাহ রসুল বলেন তোমার মার খেদমত করবা। আবার বলে কার খেদমত করব? বলে তোমার মার খেদমত করবা। আবার বলে কার খেদমত করব? বলে মার খেদমত করবা। চতুর্থবার বলে তোমার বাবার খেদমত করবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হে পর্দার মা, আল্লাহু আকবার, তোমরা বড় দামি, বড় দামি। আল্লাহ রসুল বলেন 3 বার কেন মার কথা বলা হয়েছে? আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে মা জননী 3টা কষ্ট ভোগ করে, এই কষ্ট আর কেউ করতে পারে না রে বাবা। 1 নম্বর হলো গর্ভধারণী, 10 মাস 10 দিন পেটে রাখছে। 2 নম্বর হলো প্রসব বেদনা, যখন ভূমিষ্ঠ হয় সন্তান। আল্লাহু আকবার আল্লাহ। 3 নম্বর হলো মা দুধ পান করায়। এই 3 কারণে মার 3 বারের খেদমতের কথা বলা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হে কলিজার টুকরো যুবক, মা বাবা কি জিনিস, যখন থাকবে না তখন বুঝে আসবে। আরে মা থাকতে বোঝা যায় না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, চোখ থাকতে চোখের মর্ম বোঝা যায় না। বাইরে ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ওয়াইনের মধ্যে একটা ঘটনা আসছে। আরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়ে মসজিদে নববীর মধ্যে বসে চিন্তা করতেছে, আরে এই বছর কার কার হজ কবুল হয়েছে একটু জানতে পারলে ভালো লাগতো। আল্লাহু আকবার আল্লাহ। স্বপ্নের মধ্যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতে যে মালিক এই বছর সকলের হজ কবুল করা হয়েছে, কিন্তু ওই বাগদাদ থেকে এসে মুহাম্মদ ইবনে হারুন তার
শুধু হজ কবুল করা হয় নাই, আর সকলের হজ কবুল করা হয়েছে। ওই যে বাগদাদের এই তাবু আছে, ওই তাবুর মধ্যে আছে বন্ধুরা আমার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে করলে লোকটাকে দেখতে হবে কেন তার হজ কবুল হয় না। হাঁটতে 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 ওই তাবুর কাছে যেয়ে বলে, ভাই এখানে কি মোহাম্মদ ইবনে হারুন আছে নাকি? তাবুর থেকে লোক বেরিয়ে আসলে বলে, হ্যাঁ উনি আমাদের উস্তাদ, উনি বড় আল্লাহওয়ালা ভালো মানুষ। বলে, আপনি কে? বলে, আমি তো মালিক বিন দিনার। যুবক বলে, হুজুর আমার পিতার মুখে শুনেছি মালিক বিন দিনার বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি কি সেই ব্যক্তি? বলে, হ্যাঁ হ্যাঁ আমি বড় বুজুর্গ না, আমি একজন গুনাহগার। বলে, মোহাম্মদ ইবনে হারুন কয়? বলে, হুজুর লোকটা বড় ভালো, 40 বছর যাবত রোজা থাকে, আল্লাহর বান্দা, দিনের বেলায় রোজা থাকে, রাত্রে বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। লোকটা বড় ভালো বুজুর্গ মানুষ, সুনাম সুখেতে আছে। আল্লাহু আকবার। তাবুর থেকে তার ভালো কথা শুনিয়া বলল, কোথায় সে? বলে, সে জাবালে রহমাতে চলে গেছে, ওখানে যায় আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে। হাঁটতে 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 ওই জাবালে রহমাতে যে দেখি ওই আল্লাহর বান্দা হাত উঠায় কান্দে, আল্লাহ দুনিয়ার কেউ জানে না, জানে তুমি, আমি গুনাহগার, আমার মার সঙ্গে অন্যায় করার কারণে, বেয়াদবি করার কারণে আল্লাহ আজকে আমার এই পরিণতি। আল্লাহ আল্লাহ এই বলিয়া বিনায়া বিনায়া কান্দে মোহাম্মদ ইবনে হারুন। মুনাজাত শেষে পিছনের দিক তাকায় দেখে একটা লোক সালাম দে। বলে, ভাই কে? বলে, আমি মালিক বিন দিনার। আল্লাহু আকবার। মানিকে মানিক চেনে, বুজুর্গ আল্লাহওয়ালাকে চিনি, বুকের সঙ্গে জড়ায় ধরে কান্দে আর বলে, ভাই এই আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ার আমার বন্ধুরা, আমার মা বাবার সম্পর্কে আসলে সময় নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমরা মাতা পিতার খেদমত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মা বাবার যদি খেদমত না করি আমার আপনার ইবাদত কবুল হবে না, আমার আপনার ইবাদত কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। বাইরে আমার মা জননী কত কুরবানিদের 3 দিন আগে মারা গেছে, ওই বাড়ির মধ্যে যাই, আরে মার রুমে ঢুকে মারে খুঁজি আর মা পাই না। আগে ফোন দিয়ে বলতাম মার জন্য কি আনব। এ যুবক কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে মাকে আর একটা চকলেটও খাইতে পারবো না। এ যুবক, এ আমার বাবাজিরা, এই মার ভালোবাসা আমার আপনার মধ্যে আছে না নাই? আর যদি থাকে মা যার নাই, কার কলিজার মধ্যে আগুন জ্বলছে, দাও দাও করে এতিমের দলেরা। ও ভাই, এই প্রস্তাবনা মাদ্রাসার জন্য আল্লাহু আকবার। আল্লাহ 5,000 টাকা দান করব, কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আমি গুনাহগার, আপনার জন্য দোয়া করে দেব রে বাবা। কত টাকা, কত পয়সা, কত ভাবে নষ্ট হয়ে যায়। 5,000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর বান্দা আছে? মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন। বাইরে আল্লাহ বড় বড় বিপদের দিকে রক্ষা করবে। আছেন কোনো আল্লাহর বান্দা? আল্লাহু আকবার। আল্লাহ রায়হান মোল্লা 2,000 টাকা করল দান। আল্লাহ